Dear learners, Assalamu alaikum. I am Morsan Islam. Welcome back to the Morsan YouTube channel for this very special lessons. Today we are going to talk about primary auxiliary verb. In the previous class আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসটিতে আমরা ভার্বের যে বেসিক বিষয়গুলো ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব, তারপরে ফাইনাইট ভার্বের অন্তর্ভুক্ত প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব, আবার প্রিন্সিপাল ভার্বের যে ক্লাসিফিকেশন ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অক্সিলারি ভার্বের যে দুইটি ক্লাসিফিকেশন রয়েছে, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি, এগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসটি যারা দেখেন নাই তারা একটু সিকোয়েন্স মেনটেন করে ওই ক্লাসটি দেখে আসবেন, কারণ ওই ক্লাসটি ছিল আমাদের ভার্বের বেসিক ক্লাস। ওই ক্লাসটি না দেখলে এই ক্লাসের অনেক কিছু আপনাদের বোধগম্য হবে না। সো আপনাদের ওই ক্লাসটি আগে দেখে এই ক্লাসে আসতে হবে। তো আমরা আজকের এই ক্লাসটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্বের আবার তিনটা কিন্তু সেকশন রয়েছে, টু ডু, টু হ্যাভ অ্যান্ড টু বি। এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এগুলোর যে এক চমকপ্রদ ব্যবহার রয়েছে সেগুলো আমরা জানবো। আমরা আরো জানবো মডাল অক্সিলারি গুলো নিয়ে। আবার মডাল অক্সিলারি কিন্তু দুইটি ক্লাসিফিকেশন রয়েছে। আমরা ওই সফটটিতে দেখেছিলাম প্রথম ক্লাসটিতে যে আপনাদের একটা হচ্ছে বেস মডেল আর একটা হচ্ছে কি সেমি মডেল। আবার সেমি মডেলটিকে দুই ভাগে ভাগ করেছিলাম আমরা, একটা হচ্ছে অ্যাকচুয়াল সেমি মডেল আর একটা আমাদের ফ্রেশাল সেমি মডেল। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। লেটস স্টার্ট। দেখেন প্রাইমারি অক্সিলারি ভার্ব, মূলত প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার, টু ডু, টু হ্যাভ অ্যান্ড টু বি ভার্ব। আর এই যে টু ডু ভার্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ডু, ডাজ, ডিড। ভাগ বলা যায় না, অর্থাৎ তিন প্রকার, তিনটি। তাহলে টু ডু ভার্ব কয়টি? তিনটি, ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে তিনটি, হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। আর টু বি ভার্ব হচ্ছে আটটি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। তাহলে আমরা কি পেলাম? প্রাইমারি ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে, টু ডু, টু হ্যাভ অ্যান্ড টু বি। আর টু ডু ভার্ব আবার তিনটি, টু হ্যাভ ভার্ব তিনটি, এন্ড টু বি ভার্ব আটটি। টোটাল কয়টি হলো? 14টি হলো। সেজন্য আমি 14টি লিখছি। বাট যদি পরীক্ষা শেষে কয় প্রকার, তখন হবে তিন প্রকার। আর টোটাল কয়টি? তাহলে হবে কি 14টি। এই বিষয়গুলো মাথায় গেঁথে রাখেন। তারপরে আর একটা বিষয় দেখেন, আমি কিন্তু আগেই বলেছি এই যে প্রাইমারি ভার্বগুলো যে আছে এগুলো কিন্তু চমকপ্রদ ব্যবহার রয়েছে। এই ভার্বগুলো কখনো প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয়, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। এই জায়গাটাতেই কিন্তু স্টুডেন্টরা ভুল করে বসে। আমি যদি বলি আই অ্যাম স্টুডেন্ট, বলে যে অ্যাম আছে কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ এ বুক, এরকম বললাম, তখন হ্যাভ বলি, বলে যে পারফেক্ট টেন্স। এরকম ভুলভাল কিন্তু করে থাকে। এখন কেন অ্যামটা ব্যবহারের ফলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, আর হ্যাভটা ব্যবহার করার ফলেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, কেন হলো? এই বিষয়গুলো আজকে আমাদের স্পষ্ট হতে হবে। দেখেন, তো প্রাইমারি বলছি কি, প্রাইমারি ভার্ব গুলো কখনো কি হয় বলেন তো? প্রিন্সিপাল। আবার কখনো কি ভার্ব হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করে এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে। কখন প্রিন্সিপাল, কখন অক্সিলারি। দেখেন বিষয়টা, প্রাইমারি ও সেমি মডাল ভার্বের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য। হ্যাঁ, তো এখন আমি সেমি মডাল পড়াই নেই, একটু পরে কিন্তু আমি সেমি মডাল পড়াবো। আজকের আলোচ্য টপিকেই কিন্তু সেমি মডাল আছে। দেখেন, একটি বাক্যে যদি একটাই ভার্ব থাকে তাহলে তা হবে কি প্রিন্সিপাল ভার্ব। কোন ভার্বগুলোর ক্ষেত্রে? প্রাইমারি ও মডাল। ধরেন প্রাইমারি ভার্বগুলো, একটা বাক্যে একটাই যদি ভার্ব থাকে তাহলে সেটা কি হবে? প্রিন্সিপাল ভার্ব হবে। তবে একটি বাক্যে যদি একাধিক ভার্ব থাকে তাহলে শেষেরটি হবে প্রিন্সিপাল আর পূর্বের গুলো হবে অক্সিলারি ভার্ব। এক্সাম্পল দিলেই বিষয়টি স্পষ্ট হবে আপনাদের কাছে। দেখেন, এখানে দেখেন আই স্টুডেন্ট, এখানে এম হচ্ছে কি ভার্ব। এখন দেখেন তো এই এম ভার্বটা প্রাইমারি ভার্বের অন্তর্ভুক্ত কিনা। এই যে দেখেন তো এম আছে কিনা, এই যে এখানে আছে। তাহলে এটা কোন ভার্বের অন্তর্ভুক্ত? সামষ্টিকভাবে প্রাইমারি ভার্বের অন্তর্ভুক্ত। তাহলে এখানে একটাই ভার্ব কিনা, এরপরে আর কোনো ভার্ব আছে? নাই। অতএব এটি কোন ধরনের ভার্ব হবে বলুন তো? এটি হবে প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব। কারণ আমি একটি বাক্যে একটি ভার্ব থাকলে তা কি হবে? প্রিন্সিপাল ভার্ব। আর যদি একাধিক ভার্ব থাকে তাহলে দেখেন এখানে এম এর পাশাপাশি এখানে কিন্তু ওয়েটিংও আছে। একাধিক ভার্ব থাকার কারণে শেষেরটা কি হবে? প্রিন্সিপাল, আর পূর্বেরটা কি হবে? অক্সিলারি ভার্ব। বুঝতে পারছেন বিষয়টি? তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এম এর পর অবশ্যই দেখতে হবে আইএনজি যুক্ত শব্দ আছে কিনা, অর্থাৎ
ভার্বের সাথে আইএনজি আছে কিনা, যদি থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স, আর না থাকলে তো এটাই প্রিন্সিপাল। তখন সাবজেক্ট ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিষয়টি বুঝতে হবে আপনাদের। শি হ্যাড আ ডল, শি হ্যাড আ ডল, এখানে হ্যাড রয়েছে, হ্যাড ব্যতীত অন্য কোনো ভার্ব আছে? হ্যাড ব্যতীত অন্য কোনো ভার্ব এখানে নাই, অতএব এটাই হবে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। কেন? এই যে হ্যাড কোন ভার্বের অন্তর্ভুক্ত? প্রাইমারি ভার্বের অন্তর্ভুক্ত। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে অর্থাৎ টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব গুলো প্রাইমারি ভার্বের অন্তর্ভুক্ত। আর হ্যাড ভার্ব থাকার কারণে, হ্যাড ভার্ব থাকার কারণে এটি কি হয়ে গেল? প্রাইমারি ভার্ব হয়ে গেল। আর এখানে হ্যাড ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব আছে? নাই কিন্তু, সেজন্য এটি হবে কি বলেন তো? প্রিন্সিপাল ভার্ব হবে। এবার শি হ্যাড কিল্ড হার হাজব্যান্ড। তো দেখেন এই যে হ্যাড এর পাশাপাশি আরো একটা কিন্তু ভার্ব রয়েছে, কিল্ড রয়েছে। তাহলে এখানে কিল্ডটা হবে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। আর হ্যাডটা কি হবে বলেন তো? অক্সিলারি ভার্ব হয়ে যাবে। তাহলে আমি কি বলছিলাম, যদি এই যে প্রাইমারি ভার্ব এবং মডাল সেমি মডাল ভার্বগুলোর মধ্যে যদি একাধিক ভার্ব থাকে, এর অর্থাৎ এই যে এদের পরে যদি আরো ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটা হবে প্রিন্সিপাল আর এরা হবে কি? অক্সিলারি। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে হ্যাড প্রিন্সিপাল হয়েছে, আবার এখানে হ্যাড কি হয়ে গেছে? আবার অক্সিলারি হয়ে গেছে। আবার এখানে এম প্রিন্সিপাল হয়েছে, আবার এখানে কি হয়ে গেছে? অক্সিলারি হয়ে গেছে। তাহলে এইগুলো কি ভার্ব? প্রাইমারি ভার্ব। এই ভার্বগুলো প্রিন্সিপাল হইতেছে, আবার কি হচ্ছে? অক্সিলারি ভার্বের ভূমিকাও পালন করতেছে। অর্থাৎ একাধারে এটি প্রিন্সিপাল এবং অক্সিলারি দুইটারই ভূমিকা পালন করে। সেটা সেটা নির্ভর করবে আমাদের সেন্টেন্সের উপর। যদি সেন্টেন্সে দেখি যে তারাই শুধু রয়েছে, এর পরে অন্য কোনো আর ভার্ব নেই, তাহলে বুঝতে হবে যে ওটাই প্রিন্সিপাল। আর যদি এরপরে আরো কোনো ভার্ব থাকে, তাহলে সে অক্সিলারি হবে, আর ও হবে কি? না, সে অক্সিলারি হবে আর অন্যটা হবে কি? প্রিন্সিপাল ভার্ব। আরো একটা এক্সাম্পল দেখেন, আই ডু মাই এক্সারসাইজ রেগুলারলি। এখানে ডু ব্যতীত অন্য কোনো ভার্ব আছে বলেন তো? নাই কিন্তু। এই যে দেখেন ডু ভার্ব কার অন্তর্ভুক্ত? টু ডু ভার্বের অন্তর্ভুক্ত, মানে প্রকারান্তর প্রাইমারি ভার্বের অন্তর্ভুক্ত। এই যে এখানে কি হিসেবে কাজ করছে? প্রিন্সিপাল হিসেবে কাজ করছে। কেন বলেন তো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে? কারণ এখানে এই ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব নাই। এই যে একটাই ভার্ব রয়েছে, এই যে একটি বা একটি ভার্ব থাকবে তার প্রিন্সিপাল ভার্ব। তবে কোনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য? প্রাইমারি ভার্ব এবং সেমি মডাল ভার্বের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু প্রযোজ্য, অন্য ভার্বগুলোর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। তারপরে দেখেন এই যে আই উইল হ্যাভ বিন ট্রাইং টু ডু ইট। এই যে আই উইল হ্যাভ বিন, এটা পুরোটা অক্সিলারি ভার্ব। ট্রাইং হবে কি বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। আমি বলছি শেষেরটা হবে কি? প্রিন্সিপাল ভার্ব। আর পূর্বের যতগুলো আছে সবগুলো কি হয়ে যাবে? অক্সিলারি হয়ে যাবে। কি হয়ে যাবে? অক্সিলারি ভার্ব হয়ে যাবে। এই যে উইল হ্যাভ বিন ট্রাইং টু ডু ইট, তাহলে এখানে এই যে বিন আছে, এই যে দেখেন বিন, তাহলে উইল হ্যাভ বিন, আবার হ্যাভও রয়েছে দেখেন। যাই হোক, এই যে এরা তখন সামষ্টিকভাবে কি হয়ে গেল বলেন তো? অক্সিলারি ভার্ব হয়ে গেল কিন্তু। আর ট্রাইং কি হয়ে গেল? প্রিন্সিপাল ভার্ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর যদি এরকম থাকতো যে আই আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন টু ডু ইট, তখন বিনটা হইলো হয়তো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আর সরি, হ্যাভটা হয়তো অক্সিলারি ভার্ব, আর বিনটা হয়তো কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। যদি এরকম হতো আই হ্যাভ বিন টু ডু ইট। বুঝতে পারছেন? এই, তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা প্রাইমারি ভার্ব সম্বন্ধে জানলাম। তাহলে প্রাইমারি ভার্ব কয় প্রকার? 3 প্রকার। প্রাইমারি ভার্ব টোটাল কয়টি? 14টি। এই প্রাইমারি ভার্বগুলো যদি একাই ব্যবহৃত হয় তাহলে এরা প্রিন্সিপাল হয়, আর যদি এদের সাথে অন্য কোনো আর একটা ভার্ব থাকে তখন ওটা হবে প্রিন্সিপাল, আর এরা হবে কি? অক্সিলারি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা মডাল ভার্ব সম্বন্ধে জানবো। এবার আমরা জানবো মডাল ভার্বগুলো নিয়ে। তো মডাল ভার্বগুলোকে দুইটি অংশে ভাগ করা হয়েছে, বেস মডাল এবং সেমি মডালে। আমরা প্রথমত বেস মডাল এটা সম্বন্ধে জানবো। তো বেস মডেলের আরো অল্টারনেটিভ দুইটি নেম রয়েছে, পিওর মডেল অ্যান্ড কোর মডেলস। এটা টোটাল কয়টি? 9টি। এই যে দেখেন, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। টোটাল কয়টি? 9টি। এদের একটা বৈশিষ্ট্য আছে। এদের বিশেষত্ব হলো এরা সর্বদাই সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। এরা প্রিন্সিপাল ভার্ব হতে পারে না। তাহলে মডাল, বেস মডাল বা পিওর মডাল বা কোর মডাল গুলোর কাজ কি বলেন তো? শুধু অক্সিলারি ভার্বের ভূমিকায় অবতীর্ণ হওয়া। তো দেখেন এরা কখনোই বাক্যে একা মেইন ভার্ব হিসেবে বসতে পারে না। তাহলে এদের মেইন ভার্ব হওয়ার যোগ্যতা নেই, এরা রাখে না মেইন ভার্ব হওয়ার। এরা সর্বদাই কি হবে? অক্সিলারি ভার্ব হিসেবে পরিগণিত হবে। এদের পর অবশ্যই একটি প্রিন্সিপাল বা মেইন ভার্ব থাকতে হবে, তাহলেই এরা বাক্য গঠন করতে পারবে। তাহলেই কি হবে? এরা বাক্য গঠন করতে পারবে। বাক্য
গঠন করতে পারবে। তাহলে এদের পরে যদি প্রিন্সিপাল বা মেইন ভার্ব না থাকে তাহলে এরা একাকী কিন্তু বাক্য গঠন করতে পারে না। আর যদি দেখি যে এদের পরে প্রিন্সিপাল বা মেইন ভার্ব নেই তাহলে বাক্যটা অবশ্যই কি হবে, ভুল, রং সেন্টেন্স হবে। তো দেখেন, দ্য মিডিয়া শুট নিউট্রালি, এখানে শুট একমাত্র ভার্ব রয়েছে, মডাল ভার্ব। এরপরে আর কোনো প্রিন্সিপাল ভার্ব আছে নাই। আমরা কি শিখলাম, যে এই পিওর মডাল বেস মডাল গুলো যদি একাকী বাক্যে ব্যবহার হয় তাহলে এরা বাক্য গঠন করতে পারে না। আর বাক্য গঠন করতে গেলে অবশ্যই এদের পরে কি লাগবে, একটা এই যে প্রিন্সিপাল ভার্ব লাগবে। ও নিচের বাক্যে কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে, রিপোর্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর এগুলো কি ভার্ব, বেস মডাল, কি ভার্ব, বেস মডাল, বিএম, অর্থাৎ কি বুঝাইছি, বেস মডাল ভার্ব। তো এই যে এখানে শুড রয়েছে, এরপর আর কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, মানে এই বাক্যটা রং, বাক্যটি ভুল। এই যে শুডের পরে এখানে কি রয়েছে, রিপোর্ট, প্রিন্সিপাল ভার্ব রয়েছে, তাহলে এই বাক্যটি ঠিক, এটি হবে ঠিক, আর এই বাক্যটি হবে কি, রং। তাহলে দা মিডিয়া, এবার অর্থ করি আমরা, অর্থও হবে না, অর্থ প্রকাশ করতে, আমরা অর্থ তৈরি করতে পারবো না। দেখেন, দা মিডিয়া শুড নিউট্রালি, গণমাধ্যমকে উচিত নিরপেক্ষতা, কিরকম অর্থ প্রকাশ পায়, সম্পূর্ণরূপে কিন্তু মনোভাব আমরা ব্যক্ত করতে পারি না এখানে প্রিন্সিপাল ভার্ব না থাকার কারণে। এবার দেখেন, দা মিডিয়া শুড রিপোর্ট নিউট্রালি, তাহলে গণমাধ্যমের উচিত প্রতিবেদন তৈরি করা নিরপেক্ষভাবে। কিরকম প্রতিবেদন তৈরি করা, নিরপেক্ষভাবে, এখানে কিন্তু স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ পাইতেছে। তো আমরা এবারে নির্বাচনে দেখেছি কিভাবে মিডিয়া নিরপেক্ষতা অবলম্বন করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে নিরপেক্ষতা অবলম্বন করে, আমরা তা প্রত্যক্ষ করেছি। আমরা এই বিষয়গুলো বলতে চাচ্ছি না। দেখেন, তাহলে আর একটা এক্সাম্পল দেখি, ইউ ক্যান দ্য মাউন্টেন্স ক্লিয়ারলি অন এ সানি ডে, তাহলে ইউ ক্যান, তুমি পারো, দ্য মাউন্টেন্স, পর্বতমালা, ক্লিয়ারলি, স্পষ্টভাবে, অন এ সানি ডে, রৌদ্রোজ্জ্বল দিনে, তুমি পারো, মাউন্টেন, তুমি পারো মাউন্টেন রৌদ্রোজ্জ্বল দিনে, তাহলে অর্থটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। তাহলে ক্যান কি ভার্ব বলেন তো, বেস মডেল, এদের পর অবশ্যই কি লাগবে, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব লাগবে। এখানে প্রিন্সিপাল বা মেইন ভার্ব না থাকার কারণে বাক্যটি অসম্পূর্ণ এবং বাক্যটি অ্যাবসলিউটলি রং। আবার বলি, বেস মডেল বা পিওর মডেল বা কোর মডেল, এটা সর্বাধিক কি হিসেবে কাজ করে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এরা একাকী বাক্য গঠন করতে পারে না। এদের পর এরা বাক্য, এদেরকে দিয়ে যদি আমরা বাক্য গঠন করাইতে চাই তাহলে এদের পর অবশ্যই একটা কি লাগবে, প্রিন্সিপাল বা মেইন ভার্ব লাগবে। কিন্তু বিষয়টি আশা করি ক্লিয়ার। এবার দেখেন, এই যে আমি কি লিখছি, ক্যান সি, ইউ ক্যান সি, ইউ ক্যান সি, তুমি দেখতে পারো, দ্য মাউন্টেন্স, মাউন্টেন্স দেখতে পারো, ক্লিয়ার, স্পষ্ট ভাবে, রৌদ্রোজ্জ্বল দিনে, তাহলে এটি কিন্তু স্পষ্ট ভাবে আমাদের মনের ভাব প্রকাশ করতেছে। কেন, এই যে ক্যান মডাল, এবার কি রয়েছে, প্রিন্সিপাল ভার্ব সি রয়েছে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, যে বেজ মডেল, কোর মডেল বা পিওর মডেল যেগুলো, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই 9টি সর্বদা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরা একাকী বাক্য গঠন করতে পারে না। এরা যদি বাক্য গঠন করতে চায় তাহলে এদের পর অবশ্যই একটা প্রিন্সিপাল বা মেইন ভার্বের প্রয়োজন হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো আমাদের বেস মডেল শেষ। এবার আমরা জানবো অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডেল। অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডেল হচ্ছে চারটি। কয়টি, চারটি। দেখেন, যে নিড, দেয়ার, ইউজ টু, অ্যান্ড ওয়াট টু, এই চারটিকে কি বলা হয় বলেন তো, সেমি মডাল। আমরা সাধারণত এগুলোকে সেমি মডাল নামেই কিন্তু চিনি, তবে এদের পাশাপাশি আরো কিন্তু কিছু সেমি মডাল ফ্রেসেস রয়েছে, সেই জন্য আমি এদের একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডাল। অ্যাকচুয়াল অর্থাৎ প্রকৃতপক্ষে এই চারটিকেই কিন্তু সেমি মডাল ভার্ব বলা হয়। এর পাশাপাশি আরো কিছু সেমি মডাল ফ্রেসেস রয়েছে, সেগুলো সম্বন্ধেও আমি আলোচনা করব এর পরের স্টেপে। তো দেখেন, এখানে চারটি আমরা সেমি মডাল পাইলাম, এবার এদের ব্যবহার দেখি। এই এখানে একটা আপনারা লেখা লক্ষ্য করতে পারতেছেন যে সেমি মডাল ভার্ব গুলো প্রিন্সিপাল ও অক্সিলারি উভয় ভার্ব হিসেবে কাজ করে। এরা প্রিন্সিপাল ও অক্সিলিয়ারি উভয় ভার্ব হিসেবে কাজ করে। অর্থাৎ ঠিক প্রাইমারির মতো, প্রাইমারি ভার্ব গুলো যেমন প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্ব হিসেবে কাজ করতো, ঠিক একইভাবে এই যে অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডাল গুলো প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্ব হিসেবে কাজ করে। তো এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করব। দেখেন, দ্য নেশন নিডস আ নিউ পলিটিক্যাল ভিশন, তাহলে এই জাতির একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। আসলেই কিন্তু তাই। দেখেন, আমরা কিন্তু পুরাতন এবং জরাজীর্ণকে আটকে ধরে আছি, যার ফলে আমাদের আজকের এই দুর্দশা।
যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না আমি। তো দেখেন, নিড দেয়ার ইউজ টু ওয়াট, এখানে আমরা নিড ব্যবহার করেছি। এই নিড হবে কোন ভার্ব বলেন তো? সেমি মডাল ভার্ব। তো সেমি মডাল ভার্ব এখানে এটা কি হিসেবে ব্যবহার হয়েছে? প্রিন্সিপাল হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এরপর আর কোনো ভার্ব নেই, এটাই একমাত্র ভার্ব, সেজন্য এটি কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে সেমি মডাল ভার্ব নিড। তারপরে সেন্টেন্সে দেখেন, দ্য নেশন নিডন্ট ওয়েট এনি লঙ্গার ফর দিস রিফর্মস, তাহলে এই জাতির অপেক্ষা করার প্রয়োজন নাই এই সংস্কারগুলোর জন্য। তো দেখেন এখানে নিডেন্ট এবং ওয়েট, এখানে দুইটা ভার্ব। এখানে নিড এখানে প্রিন্সিপাল ভার্ব ছিল, কিন্তু এখানে কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটি বলেন তো? ওয়েট হচ্ছে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা কি দেখলাম? যে সেমি মডাল বা মার্জিনাল মডাল ভার্বগুলো প্রিন্সিপালও হতে পারে, আবার অক্সিলারি ভার্বও হতে পারে। এবার আমরা ডেয়ার দি এক্সাম্পল দেখি। অনেকে বলেন যে ডেয়ার দি এক্সাম্পল দেন। তো দেখেন, এ hypocrite dares to break his fast in secret. দেখেন, এ হাইপোক্রেট বলতে ভণ্ড, বিড়াল তপস্বী যাকে আমরা বলি। তো ভণ্ডরা ডেয়ার্স ভয় করে না, টু ব্রেক হিজ ফাস্ট ইন সিক্রেট, অর্থাৎ গোপনে রোজা ভাঙতে তারা কি করে না? ভয় করে না। তারা জানে যে কে দেখতেছে, তাই না? মানুষকে দেখাচ্ছে যে না আমি রোজা আছি, আমি খুব ইমানদার, কিন্তু গোপনে সে বিড়ি খায়। তো দেখেন, তো ডেয়ার্স, এই ডেয়ার্স এখানে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। এখানে ডেয়ার্স ব্যতীত অন্য কোনো ভার্ব আর নাই। আর এটা কোথা থেকে আসছে? এই যে সেমি মডেল থেকে আসছে। তাহলে সেমি মডেল ভার্ব এখানে ডেয়ার্স কি হিসেবে ব্যবহার হয়েছে? প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর একটা এক্সাম্পল দেখি, এ ট্রু মুসলিম ডেয়ার নট ব্রেক হিজ ফাস্ট উইদাউট আ ভাইটাল রিজন। দেখেন এখানে ডেয়ার নট এবং ব্রিক, এখানে দুইটা ভার্ব রয়েছে। তাহলে এই যে ব্রেক, এটা হচ্ছে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব ব্রেক। আর এই যে এইটা হচ্ছে কি ভার্ব বলেন তো? অক্সিলারি ভার্ব। তাহলে ডেয়ার উপরে বাক্যে কি হিসেবে ব্যবহার হয়েছে? প্রিন্সিপাল ভার্ব, বাট নিচের বাক্যে কি হিসেবে ব্যবহার হয়েছে? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে কি দেখলাম আমরা? সিমিলার ভার্বগুলো প্রিন্সিপাল হতে পারে, অক্সিলারি হতে পারে। তারপর আমরা ইউজ টু এবং অট টু দিয়ে এক্সাম্পল দেখবো। তো আমি এতগুলো দিয়ে দিচ্ছি না, এখন ইউজ টু দিয়েই শেষ করব। ইউজ টু অর্থাৎ অভ্যস্ত, আর ওয়াট টু অর্থ উচিত, শুড এর অর্থ দেয়। তাহলে শুড যেখানে আমরা ব্যবহার করতে পারি, ঠিক ওই জায়গায় আমরা ওয়াট টু কে ব্যবহার করতে পারি অক্সিলারি ভার্ব হিসাবে। আবার ওয়াট টু প্রিন্সিপাল ভার্বও হতে পারে। তো ইউজ টু ওয়াট টু একই রকম ব্যবহার, সেজন্য আমি শুধু একটা দিয়ে দেখাচ্ছি যে ইউজ টু। দেখেন, ইউজ টু প্রিন্সিপাল হতে পারে, আবার অক্সিলারি হতে পারে। শি ডিডন্ট ইউজ টু হার্ড ওয়ার্ক, শি ডিডন্ট ইউজ টু হার্ড ওয়ার্ক। এখানে এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইউজ টু এখানে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই বাক্যে ইউজ টু কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এবার নিচের বাক্যে দেখি আমরা, পলিটিক্যাল লিডার্স ইউজ টু এক্সপ্লয়েট রিলিজিয়াস সেন্টিমেন্টস ফর ভোট। তাহলে পলিটিক্যাল লিডার্স, রাজনৈতিক নেতারা, ইউজ টু এক্সপ্লয়েট রিলিজিয়াস সেন্টিমেন্টস, অর্থাৎ ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভোট পাওয়ার জন্য, তাই না? এই তার ভোট পাওয়ার পর ভোট পাওয়ার আগে বলে যে আমরা টুই মাথায় দিয়ে বলে যে আমরা ইসলাম অনুসারে দেশ পরিচালনা করব। ভোটের পর টুপি কোথায় যায় আর তার কথা কোথায় যায় তার ঠিক নেই। এই দেখেন, তো পলিটিক্যাল লিডার্স ইউজ টু এক্সপ্লয়েট রিলিজিয়াস সেন্টিমেন্টস ফর ভোট। তাহলে পলিটিক্যাল লিডার্স এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর ইউজ টু এবং এক্সপ্লয়েট এই দুইটা কিন্তু ভার্ব। তাহলে ইউজ টু এবং এক্সপ্লয়েট এটা হবে প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব হবে বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। আর তাহলে ইউজ টু এখানে কি ভার্ব বলেন তো? অক্সিলিয়ারি ভার্ব। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যে ইউজ টু প্রিন্সিপালও হতে পারে, আবার অক্সিলিয়ারিও হতে পারে, কারণ এখানে এক্সপ্লয়েট কিন্তু প্রিন্সিপাল ভার্ব আছে, সেজন্য ইউজ টু এখানে অক্সিলিয়ারি ভার্ব। আর এখানে ডিডেন্ট অক্সিলিয়ারি ভার্ব হওয়ার কারণে ইউজ টু এখানে কি ভার্ব বলেন তো? প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা কি দেখলাম? যে অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডাল যেগুলো আছে, অর্থাৎ সেমি মডাল ভার্ব যে চারটি, মূলত এই চারটি প্রিন্সিপালও হতে পারে, অক্সিলারি হতে পারে, এবং এদের ব্যবহার আমরা দেখলাম। এই আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা সেমি মডেল সম্বন্ধে আরো আলোচনা করব। আমি বলছিলাম যে এগুলোর পাশাপাশি আরো কিন্তু সেমি মডেল ভার্ব রয়েছে, যেগুলো সেমি মডেল ফ্রেজেস, অর্থাৎ একাধিক শব্দ মিলে সেমি মডেলের কাজ করে। আমরা ওগুলো দেখবো এখন। এবার আমরা জানবো সেমি মডেল ফ্রেজেস সম্বন্ধে। তাহলে আমরা যখন বেস মডেল পড়েছিলাম তখন সেখানে 7টি মডেল ভার্ব পড়েছি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এবার তারপরে আমরা যখন সেমি মডেল পড়লাম,
অর্থাৎ অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডাল তখন আমরা বললাম নিড, ডেয়ার, ইউজ টু অ্যান্ড অট টু। এখন এদের বাইরেও আরো কিন্তু মডাল ভার্ব রয়েছে, যেমন হ্যাভ টু, হ্যাভ, হ্যাজ, হ্যাড টু, অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরকম অনেকগুলো কিন্তু ভার্ব রয়েছে। এগুলো কিন্তু মডাল ভার্ব। তাহলে এদের আমরা কি নাম দিতে পারি? এদের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি সেমি মডাল ফ্রেজেস। সেমি মডাল ফ্রেজেস। তাহলে এগুলো কিন্তু মডাল ভার্ব, এগুলো মডাল হিসেবে কাজ করে। এদের পরে প্রিন্সিপাল ভার্ব বসে, আপনারা দেখবেন। আর আমরা জানি যে মডাল ভার্বের পরে ভি ওয়ান অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বসে। এক্সাম্পল দেখি, দ্য গভর্নমেন্ট হ্যাজ টু কন্ট্রোল দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়ালস। তাহলে দেখেন এই যে হ্যাজ টু, তারপরে কিন্তু কন্ট্রোল আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তাহলে এখানে হ্যাজ টু হিসেবে কাজ করছে, মডাল হিসেবে কাজ করছে। তাহলে একাধিক শব্দ বিশিষ্ট মডাল হওয়ার কারণে এর নাম হচ্ছে ফ্রেজ, অর্থাৎ সেই মডাল সেমি মডাল ফ্রেজেস। যখন আমরা ফ্রেজ পাবো তখন আমি বিস্তারিত পড়াবো ফ্রেজ কি ক্লোজ কি। তো আপাতত জেনে নেন যে একাধিক শব্দ একখানে থাকলে সেটা কি হয়ে যায়? ফ্রেজেস হয়ে যায়। তাহলে ফ্রেজ হয়ে যায়। দেখেন, আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ টপিক অফ ইংলিশ গ্রামার। তাই এখানে দেখেন এম গোয়িং টু, এম গোয়িং টু, এরপরে কি রয়েছে? ভি ওয়ান স্টার্ট রয়েছে। তাহলে ভি ওয়ান যদি থাকে তাহলে এটি অবশ্যই অক্সিলারি ভার্ব। এটা কি অক্সিলারি? মডাল অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। তাহলে কি মডেল আমরা বলতে পারি? এগুলোকে সেমি মডাল ফ্রেজেস বলতে পারি। এবার আমরা দেখবো যে সেমি মডাল ফ্রেজ আসলে কোনগুলো। যদি হ্যাভ এর পরে টু থাকে, হ্যাভ এর পরে কি থাকে? টু থাকে, তাহলে এগুলো সেমি মডাল ফ্রেজেস হয়ে যায়। যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড। আমি হ্যাভ বলতে কি বোঝাইছি? হ্যাভ ভার্ব গুলো বোঝাইছি, পড়াইছি না ফার্স্ট লেকচারে যে প্রাইমারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার। সরি, প্রাইমারি ভার্ব তিন পড়েছিল, এম টু হ্যাভ, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এন্ড টু বি ভার্ব। এর মধ্যে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যদি টু থাকে তাহলে বুঝতে হবে এগুলো কি ভার্ব? মডাল হয়ে গেছে। কি মডাল? সেমি মডাল হয়ে গেছে। তারপর দেখেন, যদি হ্যাভ বিন অ্যাবল টু, তাহলে হ্যাভ এর পরে বিন অ্যাবল টু যদি থাকে, কি থাকে? হ্যাভ বিন অ্যাবল টু। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড বিন অ্যাবল টু, হ্যাভ অ্যাবল, হ্যাভ বিন অ্যাবল টু, হ্যাজ বিন অ্যাবল টু এন্ড হ্যাড বিন অ্যাবল টু, এরকম থাকলে এগুলো সেমি মডাল ফ্রেজেস হয়ে যাবে। মনোযোগ দিয়ে পড়েন, কারণ এগুলো আমরা সচরাচর আসলে দেখি না, আর এগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে। অতএব আমাদের এগুলো সম্বন্ধে ভালো কনসেপ্ট রাখতে হবে, এবং এগুলোর যে আরো বিস্তারিত প্রয়োগ রয়েছে, কখন আমরা কি অর্থে এগুলো প্রয়োগ করব, এ নিয়ে আমি অন্য একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আপাতত আমি চিনাই দিচ্ছি যে কোনগুলো সেমি মডাল, কোনগুলো বেস মডাল, কোনগুলো সেমি মডাল ফ্রেজেস, এগুলো জেনে না। তাহলে বি ভার্ব, বির পর যদি টু থাকে, বি বলতে আমি কি বুঝেছি? বি ভার্ব গুলো। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এদের পর যদি টু থাকে তাহলে হয়ে যাবে কি বলেন তো? এটা সেমি মডাল ফ্রেজ। তারপর দেখেন বি গোয়িং টু, অর্থাৎ বি ভার্বের পরে কি থাকবে বলেন তো? গোয়িং টু থাকবে। কি থাকবে? গোয়িং টু। যদি বি ভার্বের পরে গোয়িং টু থাকে তাহলে এটাও হয়ে যাবে সিমিলার ফ্রেজ। এম, ইজ, আর গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এভাবে। তারপরে বি অ্যাবল টু, অর্থাৎ বি ভার্বের পরে অ্যাবল টু থাকবে। এই যে শুধু এই জায়গাগুলোতে দেখেন চেঞ্জ, সবগুলোই কিন্তু বি। তাদের পরে সাপোজ টু, বাউন্ড টু, অ্যালাউড টু, অবলাইজ টু, অ্যাবাউট টু, এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে এগুলো কি ভার্ব? সেমি মডাল ফ্রেজ। আপনারা দেখে নেবেন বাকিগুলো, যে এম অ্যাবল টু, ইজ অ্যাবল টু, এছাড়াও উইল বি অ্যাবল টু। এখানে বি বলতে কিন্তু বি ভার্ব আসবে না, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে বি বলতে বি ভার্ব আসবে না, সরাসরি আমরা উইল বি অ্যাবল টু লিখতে পারি। এখানে উইল বি অ্যাবল টু কে আমরা সরাসরি লিখতে পারি, এটা সেমি মডাল ফ্রেজ হিসেবে কাজ করে। এখানে বি ভার্ব বলতে এম, ইজ, আর কিন্তু আসবে না, সরাসরি এটা বসবে যে উইল বি অ্যাবল টু। এর কোনো পরিবর্তন নাই। আর এগুলোর পরিবর্তন আছে, অর্থাৎ এই যে বি জায়গায় কি বসবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরকম, যে এম ওয়াজ অ্যাবল টু, ওয়ার অ্যাবল টু, এরকম। ঠিক একইভাবে বি মানে বাউন্ড টু মানে কি? এম বাউন্ড টু, ইজ বাউন্ড টু, আর বাউন্ড টু, এগুলো সব হচ্ছে কি ভার্ব বলেন তো? সেমি মডাল ভার্ব। তাহলে আমরা সেমি মডালের দুইটি অংশ দেখলাম। আমি যখন আপনাদের সফট দেখাইছিলাম তখন ওখানে বলেছিলাম যে সেমি মডালের দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডেল, আর এগুলো হচ্ছে সেমি মডেল ফ্রেজেস। আমরা এক্সাম্পলেও দেখলাম, আরো আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো সেমি মডেল ফ্রেজ। এবার সেমি মডেলের আরো দুটি আমরা এক্সাম্পল দেখবো। দেখেন, আফটার প্র্যাকটিসিং ডেইলি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। দেখেন ইউ উইল বি এবল টু, দেখেন তো আছে কিনা ইউ উইল বি এবল টু। আমি কিন্তু এই যে উইল, এম এবল টু, উইল, ইজ এবল টু, এগুলো ব্যবহার করিনি, আর আমরা পারবো না। হ্যাঁ, এখানে উইল বি এবল টু সরাসরি ব্যবহার করতে হবে। এটি কিন্তু মডাল ভার্ব হিসেবে কাজ করে। কি মডাল? সেমি মডাল। এরপরে কি হবে বলেন তো? ভি ওয়ান, অর্থাৎ এই যে, তাহলে এটি কি হবে বলেন তো? সেমি মডাল ফ্রেজেস হবে, উইল বি এবল টু। তাহলে আফটার প্র্যাকটিসিং ডেইলি, প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে ইউ উইল বি এবল টু, উইল বি এবল টু এখানে সক্ষমতা অর্থে ব্যবহার হয়।
হ্যাঁ, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তুমি ফ্লুয়েন্টলি অনার্গল ইংলিশ বলতে পারবে। দেখেন, ভিজিটর্স আর নট অ্যালাউড টু টেক ফটো ইনসাইড দ্য মিউজিয়াম, তাহলে ভিজিটর্স আর নট অ্যালাউড টু, তাহলে আর নট অ্যালাউড টু, অর্থাৎ এম অ্যালাউড টু, ইজ অ্যালাউড টু, আর অ্যালাউড টু, ওয়ার অ্যালাউড টু, ওয়াজ অ্যালাউড টু, অর্থাৎ বি অ্যালাউড টু, এরকম একটা কিন্তু সেই মডেল ভার্ব ছিল, আমাদের সেই মডেল ফ্রেজেস ভার্ব ছিল। তো এটা কি হবে বলুন তো, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ সেই মডেল গুলো তো, আর সেই মডেল ফ্রেজেস গুলো কিন্তু সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে পারে না। শুধু সেমি মডেল যে অ্যাকচুয়াল বা মার্জিনাল সেই মডেল ভার্ব গুলো ছিল, সেগুলো কিন্তু প্রিন্সিপাল এবং অক্সিলারি উভয় ভার্ব হিসেবে কাজ করে। বাট এই যে সেমি মডেল ফ্রেজ যে আছে, এগুলো কিন্তু শুধু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। এদের ব্যবহার দেখেন, এটি হবে কি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, আর এটি কি ভার্ব বলেন তো, প্রিন্সিপাল ভার্ব। আর আমরা জানি মডেলের পরে কিন্তু ভি1 হয়, সেজন্য সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে ভি1। তাহলে আমরা ভার্বের আলোচনাকে 4টি অংশে ভাগ করেছিলাম, এর মধ্যে আমাদের প্রথম অংশটি হয়ে গেছে, আপনারা যারা দেখেন নাই ওটা দেখে আসবেন। এখন আমরা শেষ করলাম দ্বিতীয় অংশটি। এই দ্বিতীয় অংশে আমরা আলোচনা করলাম অক্সিলারি ভার্বগুলো নিয়ে। তো প্রধানত অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। প্রাইমারিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, টু ডু, টু হ্যাভ এন্ড টু বি, এগুলো জানছি। তারপর আমরা জানলাম যে মডাল ভার্বগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। আমরা কিন্তু এগুলো জানলাম, এখন আমরা সামারি টান দিয়েছি একটু, যে মডাল ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেজ মডাল বা কোর মডাল, আর একটা হচ্ছে কি সেমি মডাল। আবার সেমি মডাল গুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে, অ্যাকচুয়াল বা মার্জিনাল সেমি মডাল, আর একটা হচ্ছে কি বলেন তো, সেমি মডাল ফ্রেজেস। এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম, আশা করি বিষয়টি ক্লিয়ার। আর এর পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে নন ফাইনাইট ভার্ব আছে সেগুলো নিয়ে।